আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। ঢাকার একটি কলেজের 6 বন্ধু রাফি, সোহান, মেহেদি, রিজভি, তামান্না এবং নিশা ঠিক করল তারা সুন্দরবন ভ্রমণে যাবে। তারা প্রায় অ্যাডভেঞ্চারের নেশায় নতুন নতুন জায়গা খুঁজে বেড়ায়। তবে এবার তাদের লক্ষ্য ছিল সুন্দরবনের গভীরতায় ঢুকে রাত কাটানোর অভিজ্ঞতা নেওয়া। তারা জানত সুন্দরবন একদিকে যেমন সুন্দর, অন্যদিকে তেমনি রহস্যে ঘেরা। তবে তাদের ভয় ডর ছিল না। 6 বন্ধু একটি ট্যুর কোম্পানির সহায়তায় সুন্দরবনে পৌঁছান। গাইড তাদের জঙ্গলের নিয়মকানুন বুঝিয়ে দিন। তিনি বললেন, রাতে জঙ্গলে ঘোরাফেরা করাটা বড্ড বিপজ্জনক। বাঘ, সাপ তো আছেই, তাছাড়া কিছু রহস্যময় ঘটনাও শোনা যায়। গাইডের কথায় কেউ খুব একটা গুরুত্ব দিল না। তারা রাতে একটি ছোট খালের পাশে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নিল। তাঁবু গেঁথে খাবার তৈরি করে সবাই মিলে গান গাইতে গাইতে গল্পে মেতে উঠল। গভীর রাতে হঠাৎ রাফি বলল, তোমরা শুনছ? কোনো অদ্ভুত আওয়াজ আসছে। সবাই চুপ হয়ে কান পাতল। দূর থেকে যেন কারো কান্নার আওয়াজ ভেসে আসছে। প্রথমে তারা ভাবল হয়তো কোনো বন্য প্রাণীর আওয়াজ, কিন্তু আওয়াজটা ক্রমেই স্পষ্ট হচ্ছিল। এটি যেন এক নারীর হাহাকার। নিশা ভয়ে বলল, আমার মনে হচ্ছে আমরা এখানে ভুল করেছি, চলো ফিরে যাই। তখনই আওয়াজটা বন্ধ হয়ে গেল। মুহূর্তেই জঙ্গলের নিস্তব্ধতা নেমে এল। হঠাৎ তাঁবুর চারপাশে মৃদু পায়ের শব্দ শোনা গেল। রিজভি মশাল হাতে নিয়ে তাঁবুর বাইরে গেল। চারদিকে তাকিয়ে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। হঠাৎ গাছের আড়াল থেকে ফিসফিস করে কেউ বলল, ফিরে যাও। রিজভি দৌড়ে এসে বাকিদের সব বলল। সবাই আতঙ্কিত হয়ে উঠল। তখনই তাঁবুর পেছনের দিকে কিছু একটা নড়াচড়া করার শব্দ শোনা গেল। এবার সবাই একত্রে তাঁবুর বাইরে এল। হঠাৎ তারা দেখল দূরে একটি সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে আসতে শুরু করল। দৌড়! 6 বন্ধু এক মুহূর্ত দেরি না করে দৌড় দিল। গাইডের নৌকার দিকে ছুটতে ছুটতে তারা বুঝতে পারছিল তাদের পেছনে কিছু একটা ধাওয়া করছে। পায়ের শব্দ, গাছের পাতা নড়ার আওয়াজ আর সেই হাহাকার মিলিয়ে পুরো পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠল। তারা কোনো মতে গাইডের নৌকায় উঠে পড়ল। গাইড তাদের দেখে চমকে উঠল। তাদের সবাই ফ্যাকাশে হয়ে গেছে আর শরীর ঘামে ভিজে একাকার। পরের দিন সকালে তারা স্থানীয় কিছু মানুষের সঙ্গে ঘটনাটি শেয়ার করল। স্থানীয়রা বলল, আপনারা নিশ্চয়ই ভূতের ঘাট এলাকায় গিয়েছিলেন। বহু বছর আগে ওই এলাকায় একটি মৎস্যজীবীদের দল বাঘের আক্রমণে মারা গিয়েছিল। লোকমুখে শোনা যায় তাদের আত্মারা এখনো সেই এলাকায় ঘোরে। রাতে যারা সেখানে যায় তারা কখনো ভালো কিছু দেখে না। বন্ধুরা বুঝতে পারল প্রকৃতির নিয়ম অমান্য করে গভীর জঙ্গলে ঢুকে তারা ভুল করেছে। ভ্রমণের মজা যেমন আছে, তেমনি প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। সেই ঘটনার পর তারা আর কখনো সুন্দরবনের গভীরে রাত কাটানোর সাহস করেনি। তবে সেই অভিজ্ঞতা তাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।